নার্ভ ড্যামেজের অনেকগুলো কারণ রয়েছে এবং এর সাথে অনেক ধরনের উপসর্গ থাকতে পারে। বিভিন্ন রোগব্যাধির কারণেও নার্ভের সমস্যা হতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে এবং নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রথমত বলতে গেলে ডায়াবেটিস, যাদের ডায়াবেটিসের মতো সমস্যা রয়েছে এবং এই ডায়াবেটিসের কারণে নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই অবশ্যই এই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে, তা না হলে নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। যেহেতু নার্ভ ড্যামেজের অন্যতম একটি কারণ হচ্ছে ডায়াবেটিস। আপনার যদি ডায়াবেটিসের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এরপরে সংক্রামক রোগ, অর্থাৎ বিভিন্ন সংক্রামক রোগের কারণে নার্ভ দুর্বল হতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন কারো যদি HIV এইডস থাকে তাহলে তার নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এছাড়াও হার্পিস ভাইরাস, হেপাটাইটিস সি এই জাতীয় কিছু রোগের কারণে নার্ভ খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যেতে পারে এবং ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এরপরে ক্যান্সারের কারণে নার্ভের অনেক ক্ষতি হতে পারে। যেমন লিম্ফোমা, মাল্টিপল মাইলোমা এই জাতীয় রোগের কারণেও নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। এর সাথে ক্যান্সারের রোগে ব্যবহৃত চিকিৎসা পদ্ধতি যেমন কেমোথেরাপি এবং বিকিরণ এসব কারণেও নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। এরপরে রয়েছে ট্রমা, যেমন কোনো দুর্ঘটনা যার প্রভাব শরীরে ও মনে আঘাত এবং এর কারণেও স্নায়ুর ক্ষতি হতে পারে। এরপরে রয়েছে পুষ্টির ঘাটতির কারণেও নার্ভ দুর্বল হতে পারে। বিশেষ করে ভিটামিন B12 এর অভাব হলে স্নায়ুর ক্ষতি হতে পারে, যেহেতু ভিটামিন B12 এই ভিটামিন স্নায়ুতন্ত্রের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। আর তাই পুষ্টির ঘাটতি পূরণে যদি এই ভিটামিনের ঘাটতি হয়ে থাকে তাহলে সেটি পূরণ করা জরুরি। এরপর রয়েছে অটো ইমিউন রোগ। কারো যদি অটো ইমিউন রোগ হয়ে থাকে, যেমন প্রদাহজনিত অন্ত্রের রোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, মাল্টিপল স্ক্লেরোসিস এই ধরনের রোগের কারণেও নার্ভ দুর্বল হতে পারে, নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও বা এমন কতগুলো ওষুধ রয়েছে যেগুলো দীর্ঘমেয়াদী সেবন করার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়ে থাকে, যার ফলে নার্ভ ড্যামেজ হয়ে থাকে, নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরপর রয়েছে মোটর নিউরন রোগ। এই রোগের কারণেও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে, যার ফলে অবক্ষয় ঘটে এবং সময়ের সাথে সাথে কার্যকারিতা হ্রাস পেতে পারে, পক্ষাঘাত ঘটতে পারে। এরপর রয়েছে হরমোনের ভারসাম্যহীনতা। হরমোনের ভারসাম্যহীনতার কারণেও স্নায়ু ক্ষতি হতে পারে। বিশেষ করে যদি কারো ডায়াবেটিস থাকে এবং তার সাথে শরীরে রক্তে উচ্চ পর্যায়ে শর্করার উপস্থিতি থাকে তাহলে নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়াও হাইপোথাইরয়েডিজম, মেনোপজ ছাড়াও হরমোনজনিত অন্যান্য রোগের কারণেও নার্ভ ড্যামেজ হতে পারে, নার্ভ ক্ষতিগ্রস্ত হতে পারে।